গিয়েই তো ঝামেলাটা বাঁধলো। আমি ওকে 2টা চড় মেরেছি, পরেরটা মারতে গিয়ে ও আমার হাত ধরে ফেলছে। আর কি বলেছে জানিস? আমাকে বলেছে আমি যদি 4 বিল না দিই তাহলে নাকি আমাকে এখান থেকে যেতেই দেবে না। আমিও দিতে রাজি হইনি। তারপর আমাকে 500 টাকাতে নোট ধরিয়ে দিয়ে বলেছে ব্যবহারের বংশের পরিচয় নামক বইটি বাজার থেকে কিনে আনতে। দেখ কেমন লাগে, কত বড় সাহস! কি এত বড় সাহস? ওর একটা ব্যবস্থা করতে হবে। আরে কই যাচ্ছিস? ওকে মারতে। পাগল নাকি তুই? তুই এখন গরিব চাওয়ার সাথে মারামারি করবি, ঝগড়া করবি? মানুষ দেখে কি বলবে? মানুষ তো ছিছি করবে। তাহলে ওকে শাস্তি কি করে দেবো? আরে বোকা, ওদের মতো গরিব ছোট লোকদের না হাতে মারতে নেই, ওদেরকে ভাতে মারতে হয়। বুঝতে পেরেছি। আচ্ছা এখন আর রাগ করে থাকিস না, ওর ব্যবস্থা না হয় পরে করবো, কিন্তু এখন আমার সাথে চল না। আগামীকাল আমার গার্লফ্রেন্ডের বার্থডে, একটা গিফট কিনতে হবে। তোর গার্লফ্রেন্ডের জন্য গিফট কিনতে আমি কেন যাব? কারণ ও আমার গার্লফ্রেন্ড হলো, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, চল। চল। যারা, এই যারা, হ্যাঁ ভাইয়া বলো। এদিকে আয় তো। হ্যাঁ ভাইয়া বলো। শোন, তুই তো জানিস চৌধুরী সাহেবের সাথে আমার 15 দিনের একটা ভালো সম্পর্ক। তাই আমি চাচ্ছি সম্পর্কটাকে আত্মীয়তায় রূপ দিতে। তুই কি বলিস? হ্যাঁ ভালো তো, কিন্তু কিভাবে ভাইয়া? চৌধুরী সাহেবের ছেলে দীপ্ত চৌধুরী লেখাপড়া শেষ করে দেশে এসেছে। আমি চাই তুই ওকে বিয়ে কর। ছেলের দেখতে শুদ্ধও ভালো আর টাকা পয়সাও আছে। তাছাড়া বাবা মারা যাওয়ার আগে বলে গিয়েছিল তার বন্ধুর ছেলের সাথে যেন আমি তোর বিয়ে দেই। ও আচ্ছা, ছেলে অনেক বড় লোক, তাহলে আমি রাজি। আর তাছাড়া তুমি যেহেতু কথা দিয়েছো, তাহলে না করার কিছু নেই। ভাই আমি রাজি। আচ্ছা ভাইয়া, তোমার কাছে কি ছেলের কোনো ছবি আছে? আরে আমার কাছে যদি ছেলের ছবি থাকতো তাহলে তোকে অনেক আগেই দেখাতাম। তবে ছেলে মাশাআল্লাহ অনেক সুন্দর, তুই দেখলে পছন্দ হবে। সমস্যা নেই ভাইয়া, তোমার পছন্দই আমার পছন্দ। এই না হলে আমার বোন। ও আচ্ছা, কালই তুই ওর সাথে দেখা করবি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। কিরে যারা, তুই যে আমাকে তাড়াহুড়ো করে ডেকে নিয়ে আসলি, তোর জন্য একটা ভালো জামাও পড়তে পারলাম না। এখন কোথায় তোর সে পছন্দ করা কোটিপতি ছেলে? কোথায়? এই আমার পছন্দ করা ছেলে মানে? আমি তো ওনাকে দেখিনি, নামও জানি না। ওনাকে তো পছন্দ করেছে ভাইয়া। আমি অবশ্য প্রথমে রাজি হইনি, পরে শুনেছি ছেলে অনেক বড় লোক, ওদের নাকি অনেক বিজনেস আছে, গাড়ি আছে, বাড়ি আছে। তাই আর আমি মানা করিনি, রাজি হয়ে গিয়েছি। এ না হয় বুঝলাম যে ছেলে অনেক বড় লোক, কোটিপতি, কিন্তু এখনো আসছে না কেন? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আরে দাঁড়া দাঁড়া, একটু ওয়েট কর, আসবে। হ্যালো, কে বলছেন?